ওকে, সো আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন স্টার্ট করব। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন? আপনারা আহ, যখন লিনিয়ার অলজেব্রা পড়ছেন, লিনিয়ার অলজেব্রা পড়ার সময় আপনারা অনেক ধরনের ট্রান্সফরমেশন পড়ছেন না? লিনিয়ার ট্রান্সফরমেশন, সেগুলো কি করে? একটা ভেক্টর নিয়ে আর একটা ভেক্টর দেয়, তাই না? আপনাদের লিনিয়ার ট্রান্সফরমেশন কি পড়ছেন, লেটস সে এটা হচ্ছে কি করতো, আর এন থেকে আর একটা আর এন এ বা আর এম এ আর একটা ভেক্টর দিত, একটা ভেক্টর নিয়ে আর একটা ভেক্টর দিত। হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। ভেক্টর খাবে, ভেক্টর আবার একটা ভেক্টর দিবে। সো আবার আমরা ফাংশন পড়ছি না? ফাংশন ডোমেইন থেকে একটা এলিমেন্ট নিবে, কোডোমেইন থেকে একটা এলিমেন্ট দিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। তো এরকম টাইপেরই এক ধরনের ট্রান্সফরমেশন, যেটাকে আমরা বলি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সে কি করে? একটা ফাংশন ইনপুট নেয়, আউটপুটে একটা ফাংশন দিবে। ঠিক আছে? তাহলে ও ইনপুটে নিবে একটা ফাংশন এবং আউটপুটে সে আরেকটা ফাংশন দিবে। এই ট্রান্সফরমেশন, ইনপুট নেয় ফাংশন এবং আউটপুট দেয় ফাংশন। দ্যাটস ইট। ঠিক আছে? সো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে আমরা এভাবে কার্লি এল দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, সো কার্লি এল এর ভিতর আমি যদি একটা ফাংশন দেই, কার্লি এল এর ভিতর যদি একটা ফাংশন দেই এফ, নতুন একটা ফাংশন পেয়ে যাবো। ধরেন কার্লি এল এর ভিতর আমরা ক্যাপিটাল এফ ফাংশনটা দিলাম, যে ফাংশনের ভেরিয়েবল হচ্ছে টি। তাহলে ইনপুট দেওয়ার পর আউটপুটে যেটা পাবো সেটা একটা নতুন ফাংশন হয়ে যাবে। ওই নতুন ফাংশনটাকে আমরা এই আগের যে ফাংশনটা ছিল ওই ফাংশনে স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি আর কি। মানে এটা একটা কনভেনশন, আপনি চাইলে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। সো এটাকে আমরা স্মল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এখানে যে ভেরিয়েবল আগে যেটা ছিল টি, এই ভেরিয়েবলটা নতুন ভেরিয়েবল দেয়, সেটা হচ্ছে এস। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কে, এই যে এলটা, কার্লি এলটা, এ হচ্ছে ট্রান্সফরমেশনটা অথবা ম্যাপটা। এর মধ্যে ইনপুট দিচ্ছি এই ফাংশনটা, আর আউটপুটে পাচ্ছি এই ফাংশনটা। এখন এই ইনপুট থেকে আউটপুটটা কিভাবে পাবো, কোন ফর্মুলা দিয়ে ইনপুট থেকে আউটপুটটা পাবো, সেটা একটা ফর্মুলা আমাদের কাছে জানা আছে। এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, দেখেন, মানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, এখানে যে ফাংশনটা থাকবে ওই ফাংশনটা টাইমস ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে আমাদের যেই ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে ওই ফাংশনের সাথে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাল্টিপ্লাই করবো, করে তারপর ওইটাকে আমরা ইন্টিগ্রেট করব। যেখানে এই এস হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স ভেরিয়েবল। ঠিক আছে? তাহলে এই ইন্টিগ্রেশনের মধ্যে একটু ভালোভাবে যদি খেয়াল করেন, এই ইন্টিগ্রেশনটার ভিতরে আমাদের কাছে ইনপুট ফাংশন কোনটা ছিল, আমি আবার একটু লিখি। ইনপুট ফাংশন হচ্ছে এটা। আর আউটপুট ফাংশনটা কিভাবে পাবো, সেটা হচ্ছে ই টু ডি পাওয়ার মাইনাস এস টি, সাথে ইনপুট ফাংশনটা মাল্টিপ্লাই, ইন্টিগ্রেট করব টি এর রেসপেক্টে। লিমিটটা হবে 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা, সো এখানে দেখেন, এইটুকুর মধ্যে ইন্টিগ্রেট করতেছে টি এর রেসপেক্টে, বাট আমাদের আর একটা ভেরিয়েবল আছে না, এস। লিমিট বসানোর পর, লিমিট বসানোর পরে, মানে এই পুরোটা ক্যালকুলেশন করার পর এর ভিতরে যেটা এস থাকবে সেটা কি বুঝতে পারতেছেন সবাই? হ্যালো? ইয়েস স্যার। আপনি এখানে যখন ইন্টিগ্রেটটা করতেছেন, ইন্টিগ্রেট করতেছেন টি এর রেসপেক্টে, ইন্টিগ্রেশনটা করা হয়ে গেল। তারপর যখন লিমিট বসাবেন, কার লিমিট বসাবেন? টি এর আপার লিমিট বসাবেন ইনফিনিটি, লোয়ার লিমিট বসাবেন 0। তাহলে এই পুরো ইন্টিগ্রেশনের মধ্যে একটা ভেরিয়েবল কিন্তু থেকে যাবে, সেটা হচ্ছে এস। তাহলে এই ইন্টিগ্রেশনের পর নতুন যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে এস এর একটা ফাংশন। আর এই নতুন ফাংশনটা কি আমরা বলতেছি আউটপুট ফাংশন। হ্যাঁ,
আর ওই নতুন ফাংশনটাকে আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটার ভেরিয়েবল হবে এস। তাহলে স্মল এস এফ এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন e⁻−st এফ অফ টি ডিটি। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এস এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ হবে। আর যদি আমরা এসটাকে কমপ্লেক্স নাম্বার চিন্তা করি, তাহলে রিয়েল পার্ট অফ এস এটা অলওয়েজ 0 থেকে বড় হবে। আচ্ছা, কেন এটা দরকার? এটার কারণ হচ্ছে, না হয় এই যে ইন্টিগ্রেশন আমরা করতেছি, এই ইন্টিগ্রেশনটা আসলে কনভার্স করবে না, মানে ইন্টিগ্রেশনের ভ্যালু থাকবে না যদি এস এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়। কারণ আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করতেছি, তো তখন এই ইন্টিগ্রেশনটা ইনফিনিটি হয়ে যাবে, ওটার কোনো সেন্স মেক করবে না। তো এটাকে সেন্স মেক করানোর জন্য আমাদের আসলে এই এস এর উপর একটা কন্ডিশন দেওয়া লাগতেছে, সেটা হচ্ছে রিয়েল পার্ট অফ এস শুড বি গ্রেটার দেন 0। আচ্ছা, এবার আমরা ধরেন এই ফর্মুলা দিয়ে কিছু ফাংশনের ট্রান্সফরমেশন বের করব। তো ফাইন এল অফ ওয়ান। এল অফ ওয়ান মানে কি? মানে একটা ফাংশন আছে এফ অফ টি, যেই ফাংশনটা আপনাকে আউটপুট সবসময় ওয়ান দিবে। তার মানে এফ অফ টি ইকুয়াল ওয়ান, এটা একটা ফাংশন না? এটা একটা ফাংশন কিনা বলেন? আমি যদি এফ অফ টি ইকুয়াল ওয়ান লিখি, ইজ ইট আ ফাংশন অর নট? ইয়েস স্যার, বাট আমরা এটা স্যার মানে এল অফ ওয়ান দেখে আমরা এফ অফ টি ইকুয়াল ওয়ান ধরলাম। হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, এল অফ ওয়ান ভুলে যান, এল অফ ওয়ান জিনিস না, ব্যাপারটা হচ্ছে এই যে এফ অফ টি ইকুয়াল ওয়ান, এটা কি একটা ফাংশন কিনা? ফাংশন, তাই না? এই ফাংশন আপনাকে সবসময় আউটপুট কত দিবে? ওয়ান দিবে। ওয়ান। আচ্ছা, এবার এই ফাংশনের যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে চাই, তাহলে তো আমি এভাবে লিখবো, তাই না? তো এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে কি? এটার ভ্যালু তো আলটিমেটলি সবসময় ওয়ান। তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা মানে হচ্ছে এই ওয়ান ফাংশনটার, মানে এই আইডেন্টিটি, মানে ওয়ান ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা, তাই না? আচ্ছা, এবার এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করার ফর্মুলাটা কি? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করব e⁻−st এফ অফ টি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এফ অফ টি? ওয়ান। দেন হচ্ছে ইন্টিগ্রেট করতেছে আমরা টি এর রেসপেক্টে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যে এই ইন্টিগ্রেশনটা করব, এইখানে দেখেন ওয়ান কে ইন্টিগ্রেট করলে তো ওয়ানই হয়, মানে ওয়ান কে মাল্টিপ্লাই করলে ওয়ানই হবে, তো জাস্ট থাকবে e⁻−st। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? e⁻−st ডিভাইডেড বাই হোয়াট? টি না এস? মাইনাস এস। মাইনাস এস। কারণটা কি? কারণ এখানে ভেরিয়েবলটা হচ্ছে টি, তাহলে টি বাদে যারা আছে বাকি সবাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। সো এই মাইনাস এস এটা হয়ে যাবে আমার কনস্ট্যান্ট, সো মাইনাস এস দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। দেন আপার লিমিট হয়ে যাবে ইনফিনিটি, লোয়ার লিমিট 0। ওকে, ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? ইজ দেয়ার এনি কোশ্চেন? এটুকু কি সবাই বুঝছো? আচ্ছা, তাহলে এবার আপার লিমিট লোয়ার লিমিট কিভাবে বসায়? e⁻−s, টি এর ভ্যালু ইনফিনিটি হবে, ডিভাইড বাই মাইনাস এস, মাইনাস e⁻−s, টি এর ভ্যালু 0, ডিভাইড বাই মাইনাস এস। সো ই টু দি পাওয়ার মাইনাস, এটা মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি হয়, মানে আপনি যদি ইনফিনিটির সাথে কোনো নাম্বার মাল্টিপ্লাই করেন, তাহলে তো ইনফিনিটি হয়ে যাবে। আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে ওয়ান। আচ্ছা, এবার আমরা একটা জিনিস ইউজ করবো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটার ভ্যালু হচ্ছে কত? ওয়ান বাই ই টু দি পাওয়ার ইনফিনিটি, দ্যাট ইজ 0। সো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি অলওয়েজ 0, দ্যাট মিনস এটার ভ্যালুটা কত আসবে? ওয়ান বাই এস। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে ট্রান্সফার করে আমাদের ফাংশনটা কি ছিল? ওয়ান। এই ফাংশনটাকে ট্রান্সফার করে আমরা নতুন যেটা ফাংশন পেলাম সেটা হচ্ছে ওয়ান বাই এস। হ্যাঁ,
অথবা আমরা এভাবে বলতে পারি, আমরা যে আমাদের যে এফ অফ টি যে ফাংশনটা ছিল, এই ফাংশনটাকে ট্রান্সফার করে আমরা নতুন যেটা ফাংশন পেলাম সেটা হচ্ছে 1/s। সো স্মল এফ অফ এস ইকুয়াল 1/s। সো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে আমরা ক্যাপিটাল এফ কে ট্রান্সফার করলাম, ট্রান্সফার করে নতুন যেটা পেলাম সেটা হচ্ছে স্মল এফ, যেখানে স্মল এফটা হচ্ছে 1/s। তো দেখেন, ফাংশন ছিল একটা, ওইখান থেকে নতুন একটা ফাংশন চলে আসছে। সো একটা ফাংশন থেকে আরেকটা ফাংশন করছে, সেটা ফাংশন থেকে ফাংশনের ট্রান্সফরমেশন। এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বলি। স্যার, আমার কাছে কোশ্চেনটা যদি এরকম থাকতো যে ফাইন্ড এল অফ সাইন থিটা, তখন কি আমি এফ অফ টি ইকুয়ালস টু সাইন থিটা ধরে নিতাম? হ্যাঁ, হ্যাঁ, ধরেন এটা বলা হলো যে ফাইন্ড এল অফ টি, তার মানে এখানে এফ অফ টি যে ফাংশনটা, এটা হচ্ছে এফ অফ টি ইকুয়াল টি। তাহলে এই ফাংশনটারই আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে হবে। তাহলে ফর্মুলা ইউজ করেন, 0 থেকে ইনফিনিটি e⁻−st, অ্যান্ড এফ অফ টি হচ্ছে আমাদের টি ডিটি। ঠিক আছে। সো আমাদের দরকার এটার ইন্টিগ্রেশনটা কেমন হবে। ঠিক আছে। সো ইনফিনিটি টি e⁻−st ডিটি, এখানে আপনার ইউভির ফর্মুলা ইউজ করতে হবে। হ্যাঁ, অথবা ইউভির ফর্মুলাটা শর্টকাট মেথড আছে, আমি আপনাকে দেখাইছিলাম ক্লাসরুম, যে যেটাকে ডেরিভেটিভ করতে করতে একসময় জিরো হয়ে যাবে, ওইটাকে আমরা ইউ চিন্তা করব, আর যেটাকে ইন্টিগ্রেশন বাকিটাকে ভি চিন্তা করব। সো এই যে টি যেটা আছে, এখানে দুইটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা আর একটা ফাংশন। তাহলে টি কে ডেরিভেটিভ করতে করতে একসময় জিরো হয়ে যাবে, দ্যাটস ওয়াই এই ইউ হচ্ছে আমাদের টি, আর ভি হয়ে যাবে e⁻−st। তাহলে ইউ কে বারবার ডেরিভেটিভ করবেন, করলে 1, তারপর করলে 0, আর ভি কে বারবার ইন্টিগ্রেট করবেন এই 0 পর্যন্ত আস্তে আস্তে। তাহলে e⁻−st ডিভাইড বাই মাইনাস এস, আমি ওটা দরকার বের করতে e⁻−st তো লাগতে ডিভাইড বাই ভালোই। এস স্কোয়ার। তুই কি বের ওকে। করছিস? আমার কাছে ডিপে হচ্ছে বাদাম মাছ খাও। হ্যাঁ বাদাম মাছ খাও, হ্যাঁ হ্যাঁ। যাদের মাইক্রোফোন অন আছে এগুলাই মাইক্রোফোন অফ বের করে করবে। ফেলেন। আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে, প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস। সো এখানে যদি দেখি, তাহলে আসবে টি e⁻−st ডিভাইড বাই মাইনাস এস, দেন মাইনাস e⁻−st ডিভাইড বাই এস স্কোয়ার, আর ইন্টিগ্রেশন হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। সো ফার্স্টে টি এর ভ্যালু ইনফিনিটি, টি এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটি টাইমস e⁻−ইনফিনিটি, এখানে হচ্ছে মাইনাস এস, মাইনাস e⁻−ইনফিনিটি, এখানে হয়ে যাবে এস স্কোয়ার, মাইনাস টি এর ভ্যালু 0 বসালে 0, আর পরেরটাতে e⁻0 ডিভাইড বাই এস স্কোয়ার। আচ্ছা, এখানে দেখেন এইটা একটা ইনফিনিটি, সাথে এটা হচ্ছে 0। সো ইনফিনিটি e⁻−ইনফিনিটি, এটাকে লেখা যায় ইনফিনিটি ডিভাইড বাই দিস ইনফিনিটি। এখন ইনফিনিটি নর্মাল ইনফিনিটি থেকে পাওয়ারফুল আর কি। হ্যাঁ, এটাকে আপনি এল হসপিটাল নিয়ে করতে পারবেন, করলে দেখবেন এটা 0 চলে আসে। ওকে। সো এইটুকু আমরা 0 বলতেছি। সো এই পার্টটা 0, এটাও 0। সো আলটিমেটলি 0 - 0 প্লাস 1/s²। সো অ্যান্সার হচ্ছে 1/s²। তাহলে আপনি এল অফ টি এই ফাংশনটাকে ট্রান্সফর্ম করলে 1/s² পাবেন। সো এটা হচ্ছে নতুন ফাংশন। তো আমাদের এরকম একটা জেনারেলাইজ ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, যদি
টি টু দি পাওয়ার এন, এইটাকে যদি আমরা আহ, ইয়া করি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তো নতুন যেটা পাবো সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। দিস ইজ জেনারেল ফর্মুলা, যে কোনো এর জন্য ইটস ট্রু ফর অল এন belongs to natural number or জেড যেভাবে চিন্তা করে। ওকে, এবার আমাদের কাছে একটা জেনারেল ফর্মুলা আছে। যদি ওয়ান কে আমরা ট্রান্সফার করি ওয়ান বাই এস হবে, টি কে ট্রান্সফার করলে ওয়ান বাই এস স্কোয়ার, টি টু দি পাওয়ার এন কে ট্রান্সফার করলে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সেম ভাবে ই টু দি পাওয়ার এটি যেটা, আচ্ছা এগুলো আমরা কয়েকটা করি আরো। ই টু দি পাওয়ার এটি কে আমরা লিনিয়ার ট্রান্সফার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে যাচ্ছি, তাহলে ফর্মুলা হবে জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি টাইমস ই টু দি পাওয়ার এটি ডিটি। ওকে, সো এটা হবে জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার, আমরা যদি হচ্ছে টি কমন নেই তাহলে আসবে কি মাইনাস এস প্লাস এ, আর এখানে আসবে টি, তারপর হচ্ছে ডিটি। সো এটাকে ইন্টিগ্রেট করলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস এ টি, আর এখানে আসবে মাইনাস এস প্লাস আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট জিরো। তো এইগুলো লিমিট দুটা বসায় দেখবেন, এটা পাবেন হচ্ছে ওয়ান বাই এস মাইনাস এ। সো যদি আমরা ই টু দি পাওয়ার এটি কে ট্রান্সফার করি আমরা পাবো ওয়ান বাই এস মাইনাস। তো সেম ভাবে দেখানো যায়, আমরা যদি সাইন এটিকে কনভার্ট করি তাহলে এটা পাবো এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর কস কে যদি করি তাহলে উপরে আসবে এস, এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হাইপারবোলিক সাইন কে করলে আগের মতোই, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস আসতেছে, দ্যাটস ইট। সাইন কস দুটার জন্য যদি জানেন হাইপারবোলিকের ক্ষেত্রে কি হবে, জাস্ট প্লাসের জায়গায় মাইনাসটা হবে। কজ হাইপারবোলিকের ক্ষেত্রেও সেমই, কজে যেরকম ছিল ওরকমই, জাস্ট প্লাসের জায়গায় এখানে একটা মাইনাস আছে। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের কিছু ফাংশন, যেই ফাংশন গুলো আমাদের সবসময় ইউজ করতে হবে। সাইন কজ, সাইন হাইপারবোলিক, কজ হাইপারবোলিক, ই টু দি পাওয়ার সামথিং, মানে আমরা এগুলোই বেশি ইউজ করবো, এগুলোর ফর্মুলা আমরা জানি। আদার যে ফাংশন আছে তাদের সবার ফর্মুলা আমরা জানি না, ওদেরকে হয়তো অন্য কোনো টেকনিক আমরা বের করার ট্রাই করবো। বাট আপনাদের এক্সামে এই যে ফর্মুলা যেগুলো দেওয়া আছে এইগুলো রিলেটেডই ম্যাথ আসবে। এবার লিনিয়ার ট্রান্সফরমেশনের কিছু প্রপার্টি আছে। এক নাম্বার প্রপার্টি কি বলে, এক নাম্বার হচ্ছে, সরি লিনিয়ার ট্রান্সফরমেশন না, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের কিছু প্রপার্টি আছে। এক নাম্বার প্রপার্টি কি বলতেছে, এক নাম্বার প্রপার্টি বলতেছে যে আপনার কাছে যদি দুইটা ফাংশন থাকে তাদেরকে আপনি আলাদা আলাদা ভাবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবেন, এবং এই যে সি ওয়ান এটা কোনো একটা কনস্ট্যান্ট, সি টু অন্য একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট গুলো মাল্টিপ্লাই ইকুয়েশন আকারে থাকলে তাদেরকে আপনি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বাইরে নিয়ে আসতে পারবেন। ফর এক্সাম্পল আমরা এটা একটা এক্সাম্পল করি, যে আমরা এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা বের করতে যাচ্ছি, তাহলে প্রথমত আমরা এটাকে দুই ভাগে স্প্লিট করতে পারবো। এই দুই ভাগে আমরা স্প্লিট করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের যে কনস্ট্যান্ট গুলো আছে এই কনস্ট্যান্ট গুলোকে আমরা ট্রান্সফরমেশনের বাইরে নিয়ে আসতে পারবো।
ঠিক আছে। সো এবার টি কে ট্রান্সফর্ম করলে কি হয় সেটা তো আমরা জানি, 1/s। আর সাইন এটি এর ফর্মুলা কি আছে? সাইন এটি এর ফর্মুলা ছিল a/s² প্লাস a²। ঠিক আছে, তাহলে এটা হবে, হোয়াট ইজ আওয়ার এ হেয়ার? এখানে এ কত? আচ্ছা একজন বলেন তো, এই সাইন 5টিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে? স্যার 5/5² প্লাস t²। 5/5s² প্লাস 5 স্কোয়ার, নট 5 স্কোয়ার প্লাস t²। এখানে এস, এস হচ্ছে ভেরিয়েবলটা প্রথমে আসবে, s² প্লাস a²। জি। So s² plus 5 square. So that is 2/s plus 15 s² plus 25. So এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, প্লাস ট্রান্সফর্ম করে যেটা পেলাম সেটা। ঠিক আছে, এনি কোশ্চেন হিয়ার? আচ্ছা, এবার দেখেন, যদি কোনো ফাংশনের সাথে e⁻at মাল্টিপ্লিকেশন আকারে থাকে, তাহলে এটা হচ্ছে শুধু এই ফাংশনটার যে ট্রান্সফরমেশনটা, ওইটার মধ্যে এস এর জায়গায় বসাবেন s-a। তার মানে দেখেন, আমার এতটুকু ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে বলতেছে। তো আমরা প্রথমে যেটা করব, ফার্স্টে আমরা জাস্ট e⁻ বাদ দিয়ে যেটা থাকবে cos হাইপারবোলিক 2t, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? cos হাইপারবোলিক at। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা কি ছিল? s/s² মাইনাস a²। তাহলে এটা কত হবে? s/s² মাইনাস 2²। আহ, এ- তার মানে s/s² মাইনাস 4। সো এটা হচ্ছে ফার্স্ট এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখন সো তাহলে এটাকে আমরা বলতেছি এফএস। এবার থিওরাম বলতেছে যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ e⁻3t cos হাইপারবোলিক 2t, এটা হবে এফ অফ এস মাইনাস, এই যে এখানে যেটা আছে 3। সো এফ অফ এস তো আমরা জানি, তাহলে এফ অফ s-3 কি হবে? জাস্ট এস এর জায়গায় s-3। ঠিক আছে, সো সেটা করলে তার মানে s-3, আর নিচে হচ্ছে s-3² ডিভাইড বাই 4, -4। তো এইটুকুই হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। চাইলে এটাকে আরো ছোট করতে পারেন, অথবা এরকম রাখলেও চলবে। ওকে, তো সেম ভাবে আমরা চাইলে আহ স্যার এই ম্যাথটা আচ্ছা, এই মারটা আরেকবার, এই মারটা আপনাকে বলতেছে যে আপনার কাছে যদি এরকম টাইপের থাকে e⁻at টাইমস কোন একটা ফাংশন, e⁻at টাইমস অন্য একটা ফাংশন, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবেন। তাহলে প্রসেসটা হচ্ছে e⁻at কে বাদ দিয়ে যেটা থাকবে এই ফাংশনটুকু, ওইটার প্রথমে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করবেন, করে পাচ্ছে হচ্ছে এই পার্টটুকু, দ্যাট ইজ আওয়ার এফএস। এবার e⁻at এটা টাইমস এই ফাংশনটা, এই পুরাটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার এস এর জায়গায় বসাবেন এস মাইনাস, এই যে এ মানে এখানে 3 সেটা বসাবেন। তো এই ফাংশনের মধ্যে এস এর জায়গায় s-a বসাবো, বসালে যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের মানে টোটাল ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন এটা বের করতে বলা হইলো e⁻2t
টাইমস t⁴। এবার আমরা তো শুধু t⁴ এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানি। তাহলে প্রথমে শুধু এটা বের করবো। t⁴ এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? 4 ডিভাইড বাই s⁴ + 1 ফর্মুলা দিয়ে আসতেছে। সো 4 ডিভাইড বাই s⁵। সো এটা হচ্ছে t⁴ এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তাহলে এটা হচ্ছে আমাদের fs, কারণ f কোনটা? f হচ্ছে t⁴। এবার যদি আমরা পুরাটা t⁴ টাইমস t⁴ এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে চাই, তাহলে ফর্মুলা অনুযায়ী এটা হবে f অফ s মাইনাস, কত হবে s মাইনাস হোয়াট, তো বলতে পারেন? এই যে ই এর পাওয়ার যেটা আছে, ই এর পাওয়ার যেটা আছে ওইটা s-2। তাহলে আগে এফ এফ ফাংশনটা কোনটা? এইটা হচ্ছে এফ ফাংশন, মানে স্মল এফ ফাংশন। তাহলে স্মল এফ ফাংশনে আমরা এস এর জায়গায় s-2 বসাবো। 4 s-2 পাওয়ার হচ্ছে 5। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? কনফিউশন? না স্যার। ওকে, ঠিক আছে, গুড। এবার আমাদের কাছে যদি কোনো ফাংশন থাকে এরকম যে এফ একটা ফাংশন, এই এফ ফাংশন থেকে নতুন জি ফাংশন এভাবে তৈরি হয়েছে, যে জি ফাংশনটা হচ্ছে এফ এর ভিতরে টি এর জায়গায় t-a বসাইছি। তাহলে এই জি ফাংশনের যে আমাদের ইয়াটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা, সেটা হবে এফ ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাথে e⁻−as মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে। তো এটার একটা এক্সাম্পল দিই। ধরেন এফ ফাংশন এফ অফ টি, এটা হচ্ছে সাইন টি, হ্যাঁ। তো আমরা জি একটা ফাংশন ডিফাইন করলাম। জি ফাংশন হচ্ছে এরকম যে সাইন t-2, তখন যদি টি এর ভ্যালুটা 0 থেকে বড় হয়, মানে 2 এর থেকে বড় হয়। আর বাকি টাইমে এটা হচ্ছে 0। তাহলে অরিজিনাল ফাংশনটা হচ্ছে সাইন ফাংশন। এই সাইন ফাংশন থেকে আমরা নতুন জি ফাংশনটা বানাইছি, সেটা হচ্ছে সাইন t-2। তাহলে এবার আপনি যদি এই জি ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে চান, তাহলে সেটা কি হবে? সেটা হবে e⁻, এই যে ফর্মুলা যদি ইউজ করি, এখানে a এর ভ্যালু হচ্ছে 2, e⁻²s ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন টি। সো e⁻²s সাইন টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত আসবে? 1/s² + 1s²। সো আলটিমেটলি আনসার হচ্ছে -2s s² + 1। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তো এটা আরেকটা ফর্মুলা। যদি আপনার এফ অফ এটি টাইপের থাকে, সেখানে আপনি এই ফর্মুলা ইউজ করতে পারেন, যেখানে স্মল এফ, এই স্মল এফ অফ এস মানে কি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি। যেমন এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, লেটস সে আমাদের এফ ফাংশনটা এফ অফ টি, এইটা হচ্ছে ধরেন কি বলা যায়,
সাইন, সাইন না, এটা হচ্ছে জাস্ট আমরা এটা বলি জাস্ট টি, টি স্কোয়ার আমরা হচ্ছে এটা এটা সাপোজ টি টু দি পাওয়ার কিউব বলি, হ্যাঁ। তো এবার আপনাকে বের করতে বলা হইলো যে থ্রি টি পাওয়ার কিউব। ওকে, এই ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের ফর্মুলা হবে 1/3 এফ অফ এস বাই থ্রি। সো এখানে এফ ফাংশন কোনটা, এই স্মল এফ কোনটা, এইটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। সো টি কিউবরে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি সেটা হবে 3 টু দি পাওয়ার 4, 3 s to the power 4. So this is our, so this is our f of s. তাহলে দেখেন 1/3, তাহলে এই ফাংশনের ভিতর যদি আমরা এই যে এফ অফ এস হচ্ছে এটা, তাহলে এফ অফ s/4 যদি বসাই 3 আর এখানে হবে s/3 পাওয়ার হচ্ছে 4। সো আলটিমেটলি এখানে যেটা পাবো এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। সো আলটিমেটলি 3 টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে 3 s to the power 4. So that will be 3 to the power 3, 3 s to the power 4. Okay. So finally এটা হয়ে যাবে আনসার। বাট এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না এই ফর্মুলাটা। জাস্ট একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আমাদের যেইগুলো খুব বেশি কাজে লাগবে সেটা হচ্ছে প্রথমে যেগুলো দেখাইছি আর হচ্ছে এই তিনটা। আপনার যদি কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ থাকে, এই ডেরিভেটিভের যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে চান সেটা আমরা এইভাবে বের করতে পারবো, এস টাইমস ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মাইনাস এফ অফ জিরো। ওকে, সো একটা ফাংশনের ডেরিভেটিভ মানে ফাংশনের ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হবে এস টাইমস ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মাইনাস এফ অফ জিরো। এটা ফার্স্ট ডেরিভেটিভ। একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কেমন হবে, সেটা হবে এস স্কোয়ার দেন হচ্ছে ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মাইনাস এস জিরোতে ফাংশনের ভ্যালু মাইনাস 1 টাইমস ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট জিরো। আচ্ছা, আপনারা কি এই নাম্বার 5টা বুঝছেন? 5-এ কি বলছে? নাম্বার 5, 5 কেউ বুঝেন নাই? আচ্ছা, ধরেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে চাচ্ছি আহ, একটা ফাংশনের ডেরিভেটিভের, ধরেন সাইন 3t, এটাকে ডেরিভেটিভ করলে যেটা হবে, আর আমি এভাবে লিখি ডি ডিটি সাইন 3t, এইটুকু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে চাচ্ছি। তাহলে এটা হবে এস টাইমস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন 3t, মানে আমাদের ডেরিভেটিভ পার্টটা লাগতেছে না, মাইনাস এই যে ফাংশনটা এখানে এর ক্যাপিটাল এর ফাংশনটাকে
সাইন 3t, তাই না? তাহলে এই ফাংশনের ভিতর টি এর ভ্যালু 0 বসাবো। তাহলে এবার সাইন 3t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত আসে? 3/s² প্লাস 3 স্কোয়ার মাইনাস সাইন 0 ভ্যালু হচ্ছে 0, সো দ্যাট ইজ 3s। সো এটা হচ্ছে ডেরিভেটিভ অফ সাইন 3t, এইটুকু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এটা ফার্স্ট ডেরিভেটিভের জন্য। এবার যদি সেকেন্ড ডেরিভেটিভটা বের করতে চাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো ফর এক্সাম্পল আমি এটাই বের করতে চাচ্ছি যে d² dt² সাইন 3t, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে চাচ্ছি। তাহলে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, এটা হয়ে যাবে s² ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন 3t মাইনাস s f(0), তার মানে হচ্ছে সাইন 3 × 0 মাইনাস এই সাইন 3t এর যে ডেরিভেটিভটা ওইখানে, এই যে এখানে দেখেন এফ প্রাইম, তাহলে এটা হচ্ছে আমাদের এফ, তাই না? সাইন 3t এর যে ডেরিভেটিভটা সেখানে টি এর ভ্যালু 0 বসাবো। সো সাইন 3t কে ডেরিভেটিভ বলে কি হয়? 3 cos 3t। সো টি এর ভ্যালুটা 0 বসাই দেবো। সো সাইন 3t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসবে? 3/s² প্লাস 3 স্কোয়ার, সাইন 0 এর ভ্যালু 0, সো s টাইমস 0, cos 0 এর ভ্যালু 1। সো আলটিমেট অ্যান্সার হচ্ছে এটা। সো আমরা যদি এই সাইন 3t এই ফাংশনটার ডাবল ডেরিভেটিভ কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা এই পার্টটা পাবো। এখন দেখেন এখানে একটা প্যাটার্ন আছে। আপনি যত নাম্বার ডেরিভেটিভ করবেন, ধরেন আমরা এখানে সেকেন্ড ডেরিভেটিভ করছিলাম, দ্যাটস ওয়াই এখানে s² আসছে। তারপর এস এর পাওয়ার গুলো এক এক করে কমছে, এখানে হচ্ছে এস এর পাওয়ার 0। সো এখানে n নাম্বার ডেরিভেটিভ যদি আমরা করতে চাই, এটা যদি আমরা করতে চাই, লাস্ট প্রথমে হচ্ছে sn আসবে, তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ f(t) আসবে, তারপরে s এর পাওয়ার 1 কমবে, তাহলে n-1 হবে। দেখেন f(0) দিয়ে সব শুরু হয়েছে, তাহলে এটাও কি হবে? f(0) হবে। তারপরে s এর পাওয়ার আরেক কমবে, তাহলে s(n-2), আর এখানে ফার্স্ট ডেরিভেটিভ আসছে, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ। ঠিক আছে, এরপরে s এর পাওয়ার আরেক কমবে, এখানে আসবে সেকেন্ড ডেরিভেটিভ। এরকম করতে করতে শেষ পর্যন্ত আসবে, শেষে s এর পাওয়ার 0 হয়ে যাবে। আর এখানে কত আসবে? এখানে আসবে হচ্ছে n-1 এত নম্বর ডেরিভেটিভ। কেন n-1 আসছে? এই যে এখান থেকে পার্টনার দিতে পারে, এখানে 2 এর জন্য যে ফার্স্ট ডেরিভেটিভ আছে, এক কম ডেরিভেটিভ আছে লাস্ট। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এবার দেখেন, যদি আপনি এই কোনো একটা ইন্টিগ্রেশন কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেন,
তাহলে আমরা এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করতেছি একটা ইন্টিগ্রেশনকে, মানে একটা ফাংশনের ইন্টিগ্রেশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করতেছি। যেই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতেছি, সো এই ট্রান্সফরমেশনটা হবে, মানে আপনার প্রথমে ইন্টিগ্রেশনটা করতে হবে না, আপনি তো একটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে প্রথমে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবেন, তারপর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করবেন। এত কিছু করার দরকার নেই, আপনি ডাইরেক্ট ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করে দিতে পারবেন। সেটা কিভাবে করবেন, যে প্রথমে এই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করবেন, এরপর ওইটাকে জাস্ট ডিভাইড করে দিবেন এস দিয়ে, দ্যাটস ইট। তাহলে এখানে দেখেন আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে বলছে এই হাইপারবোলিক সাইন ফাংশনের ইন্টিগ্রেশন যেটা, সেই ইন্টিগ্রেশনটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। বাট আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের এত কষ্ট করতে হবে না, আমরা প্রথমে যদি জাস্ট সাইন হাইপারবোলিক ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা বের করতে পারি, মানে এটা হচ্ছে আমাদের এফ ফাংশন। তো এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে পারি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1, কারণ এখানে এর ভ্যালু 1, এস স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এটা হচ্ছে শুধুমাত্র এই ফাংশনটুকু ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এবার ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এই হাইপারবোলিক ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে ইউ দিয়ে ডিভাইড করব, এস দিয়ে ডিভাইড করবো, তো এই ফাংশনটাকে এস দিয়ে ডিভাইড করবো, এটা ফর্মুলা এটাই বলতেছে। তো এখানে যে ফাংশনটা থাকবে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা বের করবো প্রথমে, তারপর সেটাকে এস দিয়ে ডিভাইড করে দিব। যদি আমরা এস দিয়ে ডিভাইড করে দিই, দেন ইউ গেট দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দ্য ইন্টিগ্রেশন। ওকে, সেম ভাবে ধরেন আমরা যদি আরেকটা ম্যাথ করি এখানে, লেটস সে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন 0 থেকে টি কস 3u du এটা বের করতে চাচ্ছি। তো এটা কিভাবে করব, নিচে আসবে এস আর উপরে আসবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ cos 3t। সো cos 3t কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কত হয়, এস এস স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আর নিচে একটা এস আসবে, তো ফাইনাল আনসার আসবে 1/s² মাইনাস 3 স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এই পর্যন্ত বুঝছেন সবাই? এনি কোশ্চেন আর কনফিউশন? তার মানে সবাই বুঝে বলছেন, ভালো। আচ্ছা, আর একটা ইউজফুল প্রপার্টি হচ্ছে এরকম, যদি আমাদের কোনো একটা ফাংশন থাকে টি টু দি পাওয়ার এন এফ অফ টি, এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ও এখানে একটা ভুল আছে, টি এন, তাহলে এই ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা কিভাবে বের করবো? এটার ফর্মুলা হচ্ছে, যদি আপনি এই এফ অফ টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জানেন, ওইটাকে এন টাইমস ডেরিভেটিভ করবেন, মানে এই ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে এন টাইমস ডেরিভেটিভ করবেন, আর -1 এর পাওয়ার এন হবে। সো এই ফর্মুলা যদি আমরা ইউজ করতে চাই, এখানে যদি ইউজ করতে চাই, তাহলে ফর্মুলা অনুযায়ী আসবে -1 এর পাওয়ার, এখানে দেখেন এন এর ভ্যালু হচ্ছে 2, তাই তো, -1 এর পাওয়ার 2, দেন ডি স্কোয়ার ডিএস স্কোয়ার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দিস ই টু দি পাওয়ার 2t। সো এটা তো 1 হয়ে যাবে, আর ডি স্কোয়ার ডিএস স্কোয়ার, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত আসে, 1/s - 2। সো 1/s - 2 কে ডেরিভেটিভ করবো দুইবার, একবার ডেরিভেটিভ করলে কত আসবে, -1 s - 2 এর পর স্কোয়ার,
এটা যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আসবে -1 × -2 s - 2 এর পাওয়ার কিউব। তো ফাইনাল আনসার হচ্ছে 2/s - 2 এর পাওয়ার কিউব। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ t² আর e to the এই power 2t। পার্টটা বুঝিয়ে। কোন পার্টটা? হ্যাঁ, এই মাত্র যে পার্টটা করছেন। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন? না স্যার, ওকে। একটু বুঝাই। ফর্মুলা হচ্ছে, দেখেন, যদি আমাদের কাছে কোনো একটা ফাংশনের সাথে t² মাল্টিপ্লাই থাকে, এই মাল্টিপ্লিকেশন করার পর যে ফাংশনটা পাবো ওইটা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন বের করার ফর্মুলা হচ্ছে এটা, যে -1 এর পাওয়ার আসবে। আর এই শুধু এই ফাংশনটাকে ল্যাপ্লাস করলে যেটা হয় তাকে আমরা বার ডেরিভেটিভ করবো, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই এইটুকুর ভিতর, তাহলে এখানে ফাংশন কোনটা? এটা ফাংশন না? স্যার বুঝছি বুঝছি, এখন বুঝছি। আচ্ছা, তাহলে -1 এর পাওয়ার 2 হবে, আর এই ফাংশনের ডেরিভেটিভ করব, এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মকে ডেরিভেটিভ করব 2 বার। তো এই ফাংশনটাকে ল্যাপ্লাস করলে আসে এটা, এটাকে একবার ডেরিভেটিভ করলে এটা আসবে, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে এটা আসবে। সো ফাইনাল আনসার হচ্ছে এই পার্ট। ঠিক আছে। সো টি² মাল্টিপ্লাই থাকলে ইজি, বাট টি² যদি ডেরিভেটিভ যদি ডেরিভেটিভ আকারে থাকে, মানে ডিভিশন আকারে থাকে, তখন ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, ঝামেলা আছে এখানে। হুম। অথবা আমি এটাকে এভাবে দেখতে পারি যে আপনার f(t) টি যে ডিভাইড আছে, তাহলে এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কেমন হবে? সেটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হবে, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এস থেকে আমরা ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করব কাকে? শুধুমাত্র এই ফাংশনের যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা সেটাকে। ঠিক আছে, তাহলে এটাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতেছি। স্যার আগেরটা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলেন। একটু বুঝতে পারিনি স্যার। ওই যে D/DS এর লাইন থেকে একটু বুঝতে পারিনি স্যার, ওইটা উপরের লাইন থেকে এটা কিভাবে আসছে? এই যে এইটা থেকে এটা, জি স্যার, D² থেকে D/DS এটা কিভাবে আসছে? ও, তাহলে আপনি d/ds করতেছেন কাকে? -1 s⁴ -2 এটাকে না? এই যে এইটা, এইটা এটা কি একই একই জিনিস না? হ্যালো, কোশ্চেন করছিলেন কি শুনতে পাচ্ছেন? জি স্যার। মানে এই দুটা কি সেম কিনা, এই বক্স আর এই বক্স এখানে যেটা আছে সেম না? জি স্যার, সেম। আচ্ছা, এবার আহ, তাহলে -1 তো বাইরে চলে আসবে, আর এটাই ডেরিভেটিভ করার সিস্টেম কি? -2টা সামনে আসবে, আর s - 2 পাওয়ার হচ্ছে -2 থেকে আরো এক মাইনাস করলে কি -3 হয় না? জি স্যার। আর তারপরে এই ভেতরের পার্টটাকে ডেরিভেটিভ করলে কত আসে? 1 আসে। সো এটাকে সিম্পলিফাই করে কি লেখা যায়? 2/s - 2 এর পাওয়ার 3 লেখা যায় না? জি স্যার। স্যার এটা না, এটার আগের লাইনটা থেকে ওই লাইনটা কিভাবে আসছে, মানে ওই যে D²DS² থেকে D/DS কিভাবে আসছে ওটা, ও, মানে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। সরি, আমি কনফিউজ ছিলাম যে আপনার কোশ্চেনটা কি ছিল। সো এইটাকে 2 বার ডেরিভেটিভ করতেছি, ডি² মানে কি 2 বার ডেরিভেটিভ না? এই জি যে স্যার। d² এটা মানে কি? এটা মানে হচ্ছে একবার ডেরিভেটিভ করবেন আর একবার ডেরিভেটিভ করবেন। ঠিক আছে। তো আমি যখন এটার জি ভিতরে এরকম লিখছি যে 1/s - 2, এটা দিয়ে কি মিন করতেছে? এটা দিয়ে মিন করতেছে একবার ডেরিভেটিভ করব এইটুকুরে, প্রথমে একবার ডেরিভেটিভ করব ডিএস দিয়ে, তারপর আবার ডেরিভেটিভ করব। তো এটাকে একবার ডেরিভেটিভ করলে কত আসে?
স্যার -1 s - 2 হোল স্কয়ার। হ্যাঁ, সেটাই আমি এখানে লিখছি, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এই যে এটা। এবার এটাকে আরেকবার ডেরিভেটিভ করছি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে যদি এরকম ডিভাইড আকারে থাকে, তাহলে ডিভাইড আকারে থাকলে ফর্মুলা হচ্ছে এটা, যেখানে এফ অফ টু কত, এফ অফ ইউ কত, হোয়ার এফ অফ ইউ হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, মানে এফ অফ এস হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ক্যাপিটাল এফ অফ টি। সো আমাদের এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে হবে। তা আমরা প্রথমে বের করি কোনটা আমাদের ক্যাপিটাল এফ। সো ক্যাপিটাল এফ অফ টি হচ্ছে সাইন টি। তো আমাদের এবার স্মল এফ বের করতে হবে। তাহলে স্মল এফটা কি হবে? স্মল এফ হচ্ছে ক্যাপিটাল এফ কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর যেটা পাওয়া যায়, তখন তো আসলে ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যায়। তো ক্যাপিটাল এফ কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের স্মল এস। সো দ্যাট ইজ সাইন টি। সাইন টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কত পাওয়া যায়? 1/s² + 1। সো এফ অফ এস এটার ভ্যালু হচ্ছে, মানে স্মল এফ অফ এস এটার ভ্যালু হচ্ছে 1/s² + 1। ওকে, আচ্ছা। এবার আমরা যদি টোটাল ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতে চাই, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি, সাইন টি ডিভাইড বাই টি, এটা আসবে এস থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন, আর এখানে আসবে কি এফ অফ ইউ ডিইউ, এস থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন। আমরা তো এফ অফ এস জানি, তাই না? এফ অফ এস হচ্ছে 1/s² + 1। তাহলে এফ অফ ইউ কত হবে? 1/u² + 1 ডিইউ। এবার 1/u² + 1 এটা ইন্টিগ্রেট করলে কি হয়, কারো কি মনে আছে? 1/a² + x², এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? 10 ইনভার্স x/a। তো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো 10 ইনভার্স u/a হচ্ছে 1, আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট হচ্ছে s। সো 10 ইনভার্স ইনফিনিটি মাইনাস 10 ইনভার্স s। তো 10 ইনভার্স ইনফিনিটি কত? π/2। আর 10 ইনভার্স s এর ভ্যালু কত? এটা আমরা জানি না, এভাবে রাখবো। সো যদি আমরা সাইন টি বাই টি এটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, আমরা এটা পাবো। বুঝতে পারছেন? লাস্টের ম্যাথটা বুঝতে পারছেন সবাই? মানে স্যার একটু সামারাইজ করে দেন কি কি করতে হবে স্টেপস, একটু গুলাই আচ্ছা, ফেলছি। সামারাইজ হচ্ছে আমাদের কোন কোন ফাংশনে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে হয়, আমরা প্রথমত যেটা ট্রাই করব সেটা হচ্ছে এই ফর্মুলার মধ্যে পড়ে কিনা। তার এই ফর্মুলার ভিতর যদি পড়ে, তাহলে তো আমরা ইজিলি এগুলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে মেমোরাইজ করে মুখস্থ বসাই দিতে পারবো এগুলো। ঠিক আছে? যদি এগুলো আমাদের সরাসরি না পড়ে, তাহলে আমরা
যেইগুলো অ্যাপ্লাই করতে পারবো সেটা হচ্ছে এরকম টাইপের, যদি যদি সাম আকারে থাকে তাহলে এদেরকে সেপারেটলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারবো, এটা একটা ওয়ে। তারপর ওইখানে দেখেন, ওইখানে কিন্তু অল্প কয়েকটা ফাংশন লেখা আছে, এই যে এখানে মাত্র 8টা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন দেয়া আছে, মানে 8টা টাইপের ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন দেয়া আছে। বাট এই যে ফাংশনটা, এই ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন কিন্তু ওখানে দেয়া নেই। মানে ই টু দি পাওয়ার এটি সামথিং টাইমস ফাংশন, মানে ফর এক্সাম্পল আমি এখানে কোনটা দেখাইলাম, ই টু দি পাওয়ার এটি টাইমস কজ হাইপারবোলিক 2t, এটার ফর্মুলা সরাসরি দেয়া নাই। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, এই এখানে যে ম্যাথটা করাইলাম এই ফর্মুলা ইউজ করে এই টাইপের ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করতে পারবো। তারপর আমরা সাইন টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানি, কিন্তু সাইন t-2 বা t-3 এই টাইপের ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি না, সেটা হচ্ছে আমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারবো। ওকে, এবার কোন ফাংশনের ডেরিভেটিভ থাকলে ওই ফাংশনের ডেরিভেটিভ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে বের করে, মানে কোন ফাংশনের ডেরিভেটিভ থেকে, মানে কোন একটা ফাংশনের ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে বের করে সেটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। যেমন যদি সাইন 3t এটা ডেরিভেটিভ করলে যেটা পাবেন সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে চান, আপনার সরাসরি ডেরিভেটিভ প্রথমে করার দরকার নেই। মানে এটা তো দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি প্রথমে সরাসরি ডেরিভেটিভটা বের করে নিলেন, তারপর সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করলেন, এটা করতে পারেন। অথবা আপনি এই ফর্মুলা দিয়ে ডেরিভেটিভ না করে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে ফেলতে পারেন। আবার এখানে যেটা দেখলাম যে যদি সেকেন্ড ডেরিভেটিভ, একটা ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করতে চাচ্ছি, যেমন সাইনের সেকেন্ড ডেরিভেটিভ করলে যেটা পাবো সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা বের করতে চাই, তো আপনার প্রথমে কষ্ট করে সেকেন্ড ডেরিভেটিভ বের করার দরকার নেই। হ্যাঁ, আপনি সরাসরি এই ফর্মুলা দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারেন, যেখানে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ লাগবে না কোথাও। আর এই ফর্মুলাটা আমরা যখন অ্যাপ্লিকেশন করবো ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন তখন দেখবেন এটা আরো কাজে লাগে, আপাতত এটা বলতেছিলাম। তো সেকেন্ড ডেরিভেটিভের জন্য আমরা ফর্মুলা জানি। সেম ভাবে nth ডেরিভেটিভ, n টাইমস ডেরিভেটিভ করলে যেটা পাবেন সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্মেশনের সরাসরি ফর্মুলা আছে এটা। এরপরে কি দেখলাম, যে একটা ফাংশন আছে তাকে যে ইন্টিগ্রেট করব, ওই ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এর আগে দেখলাম কি ডিফারেন্সিয়েশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এখন এবার আসতেছে হচ্ছে ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো এই ফাংশনের ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে, আপনার আগে ইন্টিগ্রেশন করার কোনো দরকার নেই, ইন্টিগ্রেশন আমাদের লাগবে না, শুধু ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে পারলে ওইটাকে এস দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন পেয়ে যাব। যেমন ধরেন সাইন হাইপারবোলিক, এই যে ফাংশনটা এটার ইন্টিগ্রেশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা বের করতে চাই, তো সেটার জন্য আমাদের ইন্টিগ্রেশন করার কোনো দরকার নাই, আমরা শুধুমাত্র সাইন হাইপারবোলিক ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করেই বের করতে পারবো। আর লাস্টের দুইটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার কাছে একটা ফাংশন আছে সাথে টি টু দি পাওয়ার এন আছে, যেমন এই ফাংশনটা সরাসরি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি না, বাট আমরা কিন্তু ই টু দি পাওয়ার 2t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা জানি। সো এইটারটাই ইউজ করে আমরা টি স্কয়ার মাল্টিপ্লাই থাকলেও তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো। ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। আর ফাইনালি যেটা বলতেছি সেটা হচ্ছে একটা ফাংশনকে সাথে টি দিয়ে ডিভাইড করছি, যেমন এই টাইপের ফাংশন। এই পুরোটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি না, বাট উপরে সাইন টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা জানি, সাইন টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করেই এটার ল্যাপ্লাস স্যার টি এর জায়গায় যদি অন্য কিছু দিয়ে ডিভাইড করা হতো তাহলে আমরা সেম ভাবেই করতাম না? এনি কনস্ট্যান্ট যদি থাকতো 5 যদি বা এখানে যদি 6। এখানে 5 থাকতো তাহলে আমরা কি করবো, কনস্ট্যান্টের ব্যাপার তো জানি। ধরেন এরকম আছে, হ্যাঁ, যে এল
সাইন 2t, আর লেটস এখানে 5t আছে। তো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না, 1/5 সাইন 2t বাই টি চিন্তা করা যায়। আর এই 1/5 তো কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে আমরা ল্যাপ্লাসের বাইরে নিয়ে আসতে পারবো। এবার কি আমাদের নোন যে ফরম্যাট সেটা ভিতরে চলে আসছে না? বুঝছি স্যার। এবার বাকিটুকুরে এখানে যে উপরে ম্যাথটা যেভাবে করলাম ওইটার মধ্যে অ্যাপ্লাই করবো, তাহলে বের করতে পারবো। সো এটাই হচ্ছে বেসিক ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের আইডিয়া। সো এটার উপর আমি আমি মানে নেক্সট ক্লাসে ইনভার্স ল্যাপ্লাস পড়াবো, ল্যাপ্লাস এখানেই শেষ। ল্যাপ্লাস কিভাবে করতে হয় দেন আমরা ইনভার্স ল্যাপ্লাস নেক্সট ক্লাসে দেখবো, তারপরে ল্যাপ্লাসের কিছু এক্সাম মানে অ্যাপ্লিকেশন দেখবো। ওকে। জি স্যার।